আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সামনে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। এই নাস্তাটি আমি আমার 2 বছর প্লাস বাচ্চার জন্য প্রায় সময় বানিয়ে থাকি এবং এই নাস্তাটি খুবই মজার হয় এবং পাশাপাশি অনেক বেশি হেলদি হয়। এই নাস্তাটি বড় ছোট সবাই খেতে পারে। আমি যখন ওর জন্য রেডি করি পাশাপাশি আমরাও খেয়ে থাকি। তো চলো তোমাদের সামনে আমি রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে আমি একটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবং সেদ্ধ ডিমটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো। তো ঠিক এভাবে হবে। নাস্তাটি ডিমের রোলও বলা যেতে পারে। শুরুতেই আমি একটি বাটিতে একটি আলু সেদ্ধ করে নিয়েছি, পাশাপাশি এখানে দিয়ে দিব মিষ্টি আলু বয়েল করা। এরপর দিয়ে দিব এখানে গাজর, আমি এটাকেও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে ভেঙে নিব। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তোমরা চাইলে এখানে ব্রোকলিও ব্যবহার করতে পারো, ব্রোকলিও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি এখানে যেগুলো উপকরণ দিয়েছি সবগুলোই পুষ্টি গুণাগুণে ভরপুর, আর এখানে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ডিমটাকে যে গ্রেট করে রেখেছিলাম, সেই ডিমটা এখানে দিয়ে দিব। এরপর আমি এখানে 1 কাপ চিজ দিয়ে দিব, চিজটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে দিব গার্লিক পাউডার মানে রসুনের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব যে পর্যন্ত ডিমটা ভালোভাবে মিশে না যায়। তো তোমরাও এভাবে করে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো। মাখা হয়ে গেলে আমি বাটিটা এক সাইডে রেখে দিব। এ পর্যায়ে আমি একটি বাটিতে 2টা কোয়েল পাখি ডিম ভেঙে নিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব। তো এখানে আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে 2 চামচের মতো ব্রেড কাম মানে বিস্কিটের গুঁড়া নিয়ে নিব। তোমরা চাইলে এখানে যে কোনো বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারো। তো এ পর্যায়ে আমি হাতে একটুখানি তেল মেখে নিয়েছি যাতে করে 2 হাতে লেগে না যায়। তো এভাবে করে আমি একটা শেপ অনুযায়ী করে নিব। তোমরা চাইলে এটা গোল বা লম্বা যেভাবে ইচ্ছা তোমরা করে নিতে পারো। তো আমি লম্বাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি প্রথমে ডিমের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে নিব এবং পুরো রোলটাকে বিস্কিটের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম এবং বিস্কিটের গুঁড়া দেওয়ার কারণে রোলটা আরও বেশি মজা লাগবে, তো বাচ্চারা খেতে আরও বেশি আগ্রহ বোধ করবে। তো এ পর্যায়ে আমি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে করে বাড়তি যে বিস্কিটের গুঁড়া আছে সেটা আমি ঝেড়ে ফেলে দিব। তো এভাবে করে আমি এক এক রোল ডিমে এবং বিস্কিটের গুঁড়ায় ভালোভাবে আটকিয়ে নিব। তো আমি তোমাদেরকে 2টা দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো করে নিয়েছি। এটা তোমরা ফ্রোজেন করেও রেখে দিতে পারো। ফ্রোজেন কিভাবে করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে বলে দিই। এভাবে করে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিবে এবং কিছুটা বরফ হলে সেটা বের করে একটি বাটিতে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তো এই পর্যায়ে আমি একটি প্যানে বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। বাটার খাওয়ালে বাচ্চার শারীরিক গঠন বৃদ্ধি হয় এবং পাশাপাশি এতে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এক এক করে আমি বাটারে রোলগুলো দিয়ে দিব এবং অল্প আঁচেই আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব, এপাশ ওপাশ করে। বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই নামিয়ে নিব, যাতে বাটারের একটি স্মেল সুন্দরভাবে রোলটাতে বসে যায় এবং সুন্দর একটি স্মেল বের হয় এবং বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করবে এবং খেতে আগ্রহ বোধ করবে। তো আমার এখানে এপাশ ওপাশ প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন রোলগুলো তুলে নিব। তো এভাবেই করে তোমরা বাচ্চাদেরকে সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারো এবং অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রেখে খাওয়াতে পারো। তো এটার ভিতরটা এত বেশি সফট হবে যে বাচ্চা খুব সহজেই খেতে পারবে। এবং দেখো ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। এতে থাকা ডিম এবং মিষ্টি আলু, আলু, গাজর 4টা উপকরণই খুব বেশি পুষ্টিকর, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে পাশাপাশি ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো এই হলো আজকের এগ রোল রেসিপি। তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।